দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। তার ভাত্রে কোন ঠিক যাবে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। পৃথিবীর কতখানি আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। ডান হাত তুলে কর ঠিক না বেঠে। পৃথিবীর কতখানি আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজা আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। আমার মাটিহানের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নবীকে মেরাজে নিয়েছেন কে? ডান হাত তুলে বলেন মেরাজে নিয়েছেন কে? আসুন আমরা কুরআনুল কারীম খুলি। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা সুবহান। আল্লাহ এখানে সুবহান ব্যবহার করেছেন। এখন আমি মাটিহারির মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নাম রহমান আছে না নাই? আছে। আছে না নাই? আল্লাহর নাম রহিম আছে না নাই? আল্লাহর নাম গফুর আছে না নাই? আল্লাহর নাম রাজ্জাক আছে না নাই? ও আল্লাহ, আমরা মাটিহারির মানুষ জানতে চাই আপনি কেন সুবহান ব্যবহার করলেন। আমি বাজান তাফসীর করে দিব, বাজান প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করে যাব। একটু মোহব্বত নিয়ে বসে যাবেন। দেখেন আল্লাহ বলে সুবহানাল্লাযী। আল্লাহ গো, আপনি কেন সুবহান ব্যবহার করলেন? যদি আমরা জানতে চাই কেন ব্যবহার করলেন। আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনার নাম তো গফুর, আপনার তো অনেক নাম আছে। ওই নামগুলো কেন এখানে ব্যবহার করলেন না? আল্লাহ আপনি কেন সুবহান ব্যবহার করলেন? আল্লাহ কয় বান্দারে, বান্দারে শোনো শোনো, মাটিহারের জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমি আল্লাহর অক্ষমতা আছে, আমি আল্লাহর জন্য সম্ভব আছে। মনে রাখবেন, কোন মানুষের পক্ষে সম্ভব না একটা মানুষকে আরশে আজিমে নেওয়া। বলেন তো কার ক্ষমতা আছে?
জোরে বলেন কার? আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নাই, কথা ঠিক কি না? নাস্তিকরা বলে আল্লাহর জন্য সম্ভব আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলে আল্লাহর জন্য ক্ষমতা আছে। আমার আল্লাহ কয় আমি অক্ষমতা থেকে পৌত পবিত্র, আমি অসম্ভব থেকে পৌত পবিত্র। আল্লাহ কয় সুবহান, আমি হলাম মহান পবিত্র মহিমাময় সত্তা, যেই আল্লাহ তাআলা তার হাবিবের আরশ আজিমে নিয়েছে। আল্লাযী আসরা, আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা। কি করা? ভ্রমণ করা। আসরা বিআবদিহি, একটু মনোযোগ দিলে যুবক ভাইয়েরা আপনারা বুঝতে পারবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাজার সবাইকে বুঝতেছেন? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমি জানি সিলেটের মানুষ তাফসীর শুনতে পছন্দ করে, কথা ঠিক কি না? দেখেন আল্লাহ কি বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে বলেছে, আল্লাহ তার হাবিবকে ভ্রমণ করিয়েছে। এখানে আল্লাহ তাআলা মুজাম্মিল বললেন না, এখানে আল্লাহ তাআলা মুদ্দাসসির বললেন না, এখানে আল্লাহ তাআলা তাহা বললেন না, এখানে আল্লাহ তাআলা নবী বলে সম্বোধন করলেন না। আল্লাহ কেন আব্দুল আপনি বললেন? আমরা মাটিহানির মানুষ জানতে চাই। আল্লাহ আমরাও তো আব্দুল, আপনার বন্ধু কেমনে আব্দুল হয় আপনি একটু বললে আমরা উপকৃত হব। আল্লাহ কয় বান্দারে বান্দারে, অনেকে বলবে আমার নবীর মেরাজ স্বপ্নে হয়েছে। এখন আমি মাটিহানির মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীজির মেরাজ কি স্বপ্নে না সশরীরে? সশরীরে। ডান হাত তুলে বলেন কি সশরীরে? আপনারা বলেন স্বপ্নের পক্ষে। কারা কারা নবীজি সশরীরে মেরাজে গিয়েছেন এটার পক্ষে কারা? সশরীরে। হ্যাঁ, মারহাবা মারহাবা মারহাবা, জোরকান মারহাবা। দেখেন এখান থেকে প্রমাণ পেয়ে যাবেন আমার নবী সশরীরে গিয়েছেন। দেখেন আমি কেন জাননি তহা ব্যবহার করলাম না, কেন মুজাম্মিল ব্যবহার করলাম না, কেন মুদ্দাসসির ব্যবহার করলাম না? আল্লাহ গো কেন ব্যবহার করলেন না? আল্লাহ কয় আব্দুল হওয়ার জন্য বডি এবং রূহ লাগে। মারহাবা কর। একজন বান্দা হওয়ার জন্য বডি এবং রূহ লাগে। শুধু রূহ দ্বারা বান্দা হয় না। যার হাত তুলে কর ঠিক যাবে। শুধু রূহ দ্বারা বান্দা হয় না, শুধু বডি দ্বারা বান্দা হয় না। আল্লাহ কয় তোমরা একটু খেয়াল করো, এখানে যে আব্দুল আছি, আব্দুল মানে কি জানুনি? বডি এবং রোগের সমষ্টিকে আব্দুল বলা হয়। বলবেন হুজুর আল্লাহ কেন আব্দুল ব্যবহার করলেন? আল্লাহ জানে কিছু মানুষ আমার হাবিবের মেরাজকে বাজান দিয়ে সত্যায়ন করবে না, আমার হাবিবকে বলবে রুহানি ভাবে মেরাজ করেছে। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, বান্দারে বান্দারে বান্দারে, শোনো 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 শোনো, আমার হাবিবের মেরাজ রুহানি ভাবে নয়। আমার হাবিবের মেরাজ আমি আল্লাহ তাআলা সশরীরে আরশে আজিমে নিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা মারহাবা। হাত বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া হাবিবাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান। সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। জোরে কোন মারহাবা। নবী
ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার ওরে মোরে নবীর সম্মানের মতো ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ এর জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান জোরে কোন মারহাবা বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন যুবক ভাইয়ের একটু মহব্বত নিয়ে বসে যান এখন আপনারা বলেন আমার নবীর মেরাজ কি সশরীরে না রুহানি ভাবে সশরীরের পক্ষে কারা একটু হাত তুলে দেখান জোরে বলেন মারহাবা পাগল আছে দেখা যায় কথা কোন ঠিক কিনা এক পাগল তো আমার মামুন ভাই ওই বাজার এই মামুন ভাই আমার আজকে দাওয়াত করছে কম নাই কি হবে আজকের মাহফিলে আমি আর দেরি করছি না মাহফিলের ডেটটা রেখে দিলাম জোরে কোন মারহাবা ওনারা ভাই মোট 5 ভাই না 6 ভাই 6 ভাই এখন আমার ভাই বানাইছে আমি সহ 7 ভাই দেখছেন নিকটি দেখছেন নিকটি মিলছেনিও এটাই মহব্বত জোরে কোন মারহাবা সবার কি মহব্বত আসেনি একটু মহব্বত নিয়ে বসে যান না হয় আমার আলোচনা বুঝবেন না তাহলে বান্দা বলা হয় রূহ এবং বাজান বডির সমষ্টিকে বান্দা বলা হয় আল্লাহ বুঝিয়ে দিচ্ছি আমার হাবিবের মেয়ারাজ রুহানি নয় আমার হাবিবের মেয়ারাজ সশরীরে হয়েছে তার হাত রেখে ঠিক না বেঠে দয়াল নবীর মেয়ারাজ সশরীরে হয়েছে বলবেন হুজুর আল্লাহ কেন আব্দুন ব্যবহার করলেন আর কোন কোন রিজন আছে আর কোন কোন কারণ আছে আপনি একটু বলে দেন বলেন তো ঈসা পয়গম্বর কার নবী ডান হাত তুলে কার কার আল্লাহর নবী উনি যখন দুনিয়া থেকে আসমানে চলে গেলেন দ্বিতীয় আসমানে চলে গেলেন তখন খ্রিস্টানরা ঈসা পয়গম্বরকে আল্লাহর পুত্র বলছে কতক্ষণ ঠিক কি না কতক্ষণ খ্রিস্টানরা ঈসা পয়গম্বরকে আল্লাহর পুত্র বলেছে আল্লাহ কয় বান্দারে আমি যদি আয়াতে কারিমায় আমার বন্ধুর নাম নিতাম তহা বলতাম নবী বলতাম আমার বন্ধু তো আরশ আজিমে গিয়েছে কিছু মানুষ বলবে আমার বন্ধু আমার পুত্র আল্লাহ বলে এই তুহমত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তাআলা আব্দুল ব্যবহার করেছি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর আল্লাহ কি বলছেন দেখেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহ সকালেও মেরাজ করেন নাই আল্লাহ দুপুর বেলাও মেরাজ করেন নাই আল্লাহ বিকাল বেলাও মেরাজ করেন নাই আল্লাহ মাগরিবের সময় মেরাজ করেন নাই আল্লাহ এশার সময় মেরাজ করেন নাই আল্লাহ রাতের কিছু অংশে তার হাবিবকে আসমানে নিয়েছেন আরশ আজিমে নিয়েছেন যাতে করে সকাল কষ্ট না পায় জোরে কোন মারহাবা যাতে করে দুপুর কষ্ট না পায় মনে রাখবেন আপনার আমার বডি আজকে আমরা পেয়েছি একমাত্র দয়াল নবীর কারণে কথা কোন ঠিক কিনা ঠিক কিনা নবী না কইলে আসমান হতো না নবী না কইলে জমিন হতো না নবী না কইলে গাছপালা হতো না নবী না কইলে কিছুই হতো না নবী আছে তো সব আছে তার ভাবতে কোন ঠিক না বেটে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী কি আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আমি আপনাদের ওই মাহফিলও বলেছিলাম পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি বাজান মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব জোরে কোন মারহাবা আর মসজিদে নববীতে বাজান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব এই 3টা মসজিদ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এখন দেখেন আমার নবীকে আল্লাহ কোন মসজিদ থেকে কোন মসজিদে ভ্রমণ করিয়েছেন প্রত্যেকটা সফরের একটা গন্তব্য থাকে যেমন আপনার সফর যদি মাটিহানি থেকে হয় আপনার শেষ গন্তব্য হবে হয়তো ঢাকা হয়তো হবে কক্সবাজার হয়তো হবে বাজার
সিলেটের জমিন একটা গন্তব্য আছে। এখন আমার নবীর গন্তব্য কতটুকু, আমার নবী কোন জায়গা থেকে কোন জায়গায় গেলেন? আল্লাহ কয় মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, বান্দারে বান্দারে শোনো শোনো, আমি আমার হাবিবরে বাংলাদেশের জমিন থেকে সৌদি আরব নেই নাই, আমি আমার হাবিবরে সৌদি আরব থেকে বাংলাদেশে আনি নাই। আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবীজি আরশ আজিমে গেছেন, আমাদের দাম বেড়ে গেছে। কত ঠিক না? নামাজ তো নবীজি বাজান মেরাজ থেকে এনেছেন। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নবীজি আরশ আজিমে গিয়ে বাজান নামাজ এনেছেন। এজন্য বলে আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমানে গো, মোদের রাসূল আল্লাহ মানে বলেন আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল। মানে আপনারা না পড়লে মনে কষ্টবান মনে হয় না, একটু জবানটা খুইলে না ফেললে জ্ঞান জ্ঞানাইবেন। বাবা গুনগুন করলে আল্লাহ কবুল করে। জোরাকান মারহাবা। তো মোহাব্বত দিয়ে হাত তুলে গান, আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমানে গো, মোদের রাসূল মানে বলেন আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমানে রে, মোদের রাসূল। জিবরাইলে কয় কান্দিয়া আমার আজি বলবেন গিয়া গো, সুবহানাল্লাহ। ওরে জিবরাইলে কয় কান্দিয়া আমার আজি বলবেন গিয়া গো, ওরে পৌঁছে রাতবার করব উম্মত, পৌঁছে রাতবার করব উম্মত, আপনি যাদের পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই তুলে আমরা বড়ই মানে মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, মারহাবা কো। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, ওরে জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই তুলে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। এখন দেখেন বাজান, আল্লাহ কয় আমি আমার বন্ধুরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। মনে মনে একটা প্রশ্ন জেগে গেছে সবার মনে মনে, হুজুর আমরা জানি নবী আরশ আজিমে গেছে, আল্লাহর কোরআন কয় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আপনারা কোত্থেকে বলেন? বাজান রে 29 জন সাহাবী, অসংখ্য হাদিসের কিতাবে আমি পেলাম, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত আমার নবী আরশ আজিমে গিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন আল্লাহ কয় জানুনি আমার বন্ধুরা আমি কেন মেরাজে নিয়েছি। হায় গায় যারা ইতিহাস পড়েছেন তারা জানবেন, যারা ইতিহাস পড়েছেন তারাও জানবেন, যারা মাদ্রাসায় পড়েছেন তারাও জানবেন। আমি একখানা কিতাব খুললাম, এই কিতাবের নাম হলো আশ-শিফা। বাজান লিখেছে আল্লামা কাজী আয়াজ, সিলেট লাইব্রেরিতে আপনারা পেয়ে যাবেন। এটা মিশরি সাফাই দারুল হাদিস আল কাহিরা, মিশরি সাফাই আপনারা পেয়ে যাবেন আরবি কিতাব। এবার সহিহ বুখারী শরীফে খুললাম, সেখানে আমি পেয়ে গেলাম। কবির মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার নবীর মেরাজ থেকে শুরু হয়েছে, কেন হয়েছে, কেন হয়েছে? আমার নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বছর দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবীজির চাচা আবু তালেব যেই বছর দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবীর অন্তরে দুঃখ, আমার নবীর অন্তরে কষ্ট। নবীজির বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছেন, নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ
কয় জিবরাইল, ও জিবরাইল, আমি তো আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, তুমি যাও যাও জান্নাত থেকে বুরাক নিয়া আমার বন্ধুকে দিদারের জন্য দাওয়াত দিয়ে আসো। প্রত্যেকে জবাবটা খুলে কোন মারহাবা। জিবরাইল আমিন আর দেরি করলেন না, জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে, চলে গেলেন জান্নাতের মধ্যে। যাওয়ার পরে বাজান হাজার হাজার কোটি কোটি বোরাক, এগুলো বাজান আমাদের জন্য। জোরে কোন মারহাবা। জান্নাতে অনেক নাজ নিয়ামত আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমার নবীর জন্য বোরাক আনতে গেলেন। বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ। এখন আমি মাটিহানির মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন ব্যক্তি যদি বিদ্যুতের মধ্যে হাত দেয় ওই লোকটা কি বাঁচবে না মরবে? মরবে। আর জোরে কোন মরবে। মাটিহানির মানুষ যদি বিদ্যুতে হাত দেয় মনে হয় বাঁচবো? মরবো। বাঁচবেননি? বাঁচবেননি? দেখেন, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, আর বোরাক বহু বচন অনেক বিদ্যুৎ। ওই যে আপনাদের ফিলার দিয়ে বাজান বিদ্যুৎ গেছে, সেখানে যদি আপনি হাত দেন আপনি সাথে সাথে জ্বলসে যাবেন। এখন জিবরাইল আমিন বোরাক নিয়ে আমার নবীর কাছে আসলেন। এই পয়েন্টটা মনে রাখবেন, বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ, এই পয়েন্টটা মনে রাখবেন। এবার জিবরাইল আমিন বোরাক নিয়ে আমার নবীর কাছে আসলেন। আমি দুইটা রাওয়ায়াত পেয়েছি, কেউ কেউ বলেছে আমার নবী হাতিমে কাবার পাশে ঘুমাচ্ছিলেন, আবার কেউ কেউ বলেছেন নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে শো অবস্থায় ছিলেন। উনি যখন বোরাক নিয়ে আসলেন আমার নবী তখন ঘুমান। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার হাবিব তো ঘুমাই, আমি কেমনে জাগাবো? আল্লাহ কয় কব্বিল কাদামাইহি, তুমি আমার বন্ধুর কদমে চুম্বন করো। জোরে কোন মারহাবা। মারহাবা। জিবরাইল আমিন আমার নবীজির কদমে চুম্বন করলেন। চুম্বন করার পরে আমার নবীজির ঘুমটা ভাঙলো, কিন্তু বাজান দুঃখের বিষয় আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মনে রাখবেন, আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম, নবীরা যদিও ঘুমায় নবীদের অন্তর চক্ষু খোলা। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীরা যদিও ঘুমায় নবীদের অন্তর চক্ষু খোলা। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন কান্না করছেন নবী গো? আমার নবী কয়, জিবরাইল, আমার বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছে, আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, আমি তো এর কষ্ট সহ্য করতে পারছি না। জিবরাইল কয়, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদতে হবে না, আল্লাহ আপনার জন্য বুরাক পাঠায়া দিছে আরশ আজিমে যাওয়ার জন্য। আর জোরে কইতেন না মারহাবা। আমার নবী বাজান তখন আমাকে আপনাকে বলে না, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে আরশ আজিমে চলে যাই মাটিহানির উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই ওসমানী নগরের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে? ও জিবরাইল, তুমি বলো। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি যখন আরশ আজিমে যাবেন আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিবেন। এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বোরাকে উঠে গেছেন। মনে রাখবেন, বিদ্যুৎ বাজান হাত দিলে মানুষ বাঁচে না। আমার নবী অনেক বিদ্যুতের মধ্যে উঠেছেন। বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ। তো নবী তো শর্ট খায় না, নবী শর্ট খেয়ে পড়ে না। তাহলে বোঝা গেল নবীজি আমাদের মতো না, নবী হলো নূরের নবী। তার হাত রেখে ঠিক না রেখে এখান থেকে প্রমাণ হয়ে যায় নবী নূরের নবী। নবী যদি আমার আপনার মতো কত নবী বোরাকে উঠতেন, শর্টকে বোরাক থেকে পড়ে যেতেন। বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ, যেটা বিদ্যুৎ গতি সম্পন্ন। তাহলে দেখেন আমার নবী পড়ে না, তাহলে বোঝা গেল আমার নবী আমাদের মতো নয়। আমার নবীর কেমনে তোমরা আমাদের মতো কও? আমার নবীর কেমনে কও নবী মাটির সাথে মিশে গেছে? আমার নবী নাকি পচা গলা, আমার নবী নাকি মরা? আমি মাটি হানের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী কি জিন্দারা মরা? হাত তুলে কোন জিন্দারা মরা? আমার কথা নয়,
নয়, হাদিসে মুবারাকার কথা। নবীজি বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকু জুরকান মারহাবা। নবীজি বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। নবীরা কবরে ফাহাইয়ুন রওজায় জীবিত ওয়া ইরযাকু এবং তারা রিজিক প্রাপ্ত। এই জন্য তো বলা হয় আমার নবী জিন্দা নবী মরা নবী না। বলেন আমার নবী জিন্দা নবী মরা নবী না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না 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 তোমরা মনে করো না। সব হাত তুলে আমার নবী জিন্দা নবী মরা নবী না। হ্যাঁ বলেন আমার নবী জিন্দা নবী মরা নবী না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না 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 তোমরা মনে করো না। আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই। তার হাতরে কোন ঠিক যাবে? আমি তুমি দোষে গুণে নবীর তো দোষে নাই। যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। কথা কথা ঠিক কিনা? যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। ওরে নবীদের নবী তিনি কেন বোঝো না? বলেন না 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 তোমরা কেন বোঝো না? সব হাত তুলে আমার নবী জিন্দা নবী মরা নবী না। বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। যখন মারহাবা। এখন দেখেন আমার নবী বোরাকে উঠে গেলেন। বোরাক থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। বোরাক থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহ বোরাকের জবানটা খুলে দিলেন। জিব্রাইল কয় বোরাক তোমার কি হয়েছে? বোরাক ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা রিকোয়েস্ট আছে, আমার একটা আরজি আছে নবী গো। হাসর ময়দানে আপনি যখন একবার মিজানে যাবেন নবী গো, আপনি যখন একবার পুলসিরাতে যাবেন নবী গো, আপনি তো একবার হাউজে কাউসারের কাছে যাবেন নবী গো, আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন। কেন কেন? আপনার উম্মতকে বাঁচানোর জন্য। বুরাক ডাক দিয়া কয় নবী গো আমি চাই আপনি আমার উপর সওয়ার হবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় বুরাক রে টেনশন করিও না, আমি তোমার রিকোয়েস্ট মেনে নিলাম। জুড়ে কোন মারহাবা। এবার বুরাক আত্রি করলো না। জিব্রাইল কয় বুরাক রে আর সামনের দিকে অগ্রসর হও। এবার বুরাকটা যেতে 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 এমন একটা জায়গার মধ্যে গেল। জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এখানে নামেন। আমার নবী সেই জায়গার মধ্যে নামলেন। নামার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে এই জায়গার নাম কি তুমি একটু বলো। আমার নবী এখানে আজিজি এনকেসারি দেখালেন, ভদ্রতা দেখালেন। আমার নবী কিন্তু সবই জানে। কথা কোন ঠিক কি না? আমার নবী কিন্তু সবই জানে। আমার নবী কয় জিব্রাইল এই জায়গার নাম কি? জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব। আপনার কদম লেগে হয়ে গেছে মদিনা। আরো জোরে কইতেন না মারহাবা। একটু খেয়াল করেছেন আপনারা মক্কাতুল মুকাররমার নাম আগে ছিল বাক্কা। জোরে কোন মারহাবা। মারহাবা। আর মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। এখন এই মক্কাতুল মুকাররমার প্রথম অক্ষর মিম, মদিনার প্রথম অক্ষর মিম, আমার নবীজির নামের প্রথম অক্ষর মিম। আল্লাহ তার হাবিবের মিম নামের মহব্বতে বাক্কাকে মক্কা বানাইছেন। মিম নামের মহব্বতে আল্লাহ তাআলা ইয়াসরিবকে মদিনা শরীফ বানিয়ে দিয়েছেন। এই জন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা
করেছেন মোকাশ বন্ধুর নামের মিমে দ্বারা করেছেন মোকাশ। হাত তুলে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা সুবহানাল্লাহ কোন যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারীকা লা সব হাত তুলে আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা জোরে বলেন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মেরাজ কি সশরীরে না রুহানি? ডান হাত তুলে কোন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আন্নাহু মি'রাজুন 34 নবীজির মেরাজ হয়েছে 34 বার। জোরে কোন মারহাবা। নবীজির মেরাজ হয়েছে 34 বার। ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়া রূহিহি। উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের হাবিবের মেরাজ একবার হয়েছে সশরীরে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন আমার নবী বোরাকে উঠে গেলেন। এবার বোরাকটা যেতে 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 এমন একটা জায়গার মধ্যে নামলেন। নামার পরে ডাক দেয়া কয় নবী আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ডাক দেয়া কয় নবী গো আপনি আবার বোরাকে ওঠেন। আমার নবী কয় জিব্রাইল রে এই জায়গার নাম কি? জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো এই জায়গার নাম হলো মাদায়েন। নবী গো এই জায়গার মধ্যে ঈসা পয়গম্বর আগমন করেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী বুরাকে উঠে গেলেন। যেতে 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 বাজান রে হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন এখানে একটা পয়েন্ট পেয়ে যাবেন। আমার নবী সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার কথা নয়। আমার নবী বলছেন মারারতু আলা কাসিবে আহমার। আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি রাআইতু মুসান, আমি মুসা নবীকে দেখলাম। ও যুবক ভাই দেখেন এখানে একটা পয়েন্ট পেয়ে যাবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, আমি যখন বোরাক দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম মুসা পয়গম্বর ওনার রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। মুসা পয়গম্বর ওনার রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। দেখেন বাজান 3000 বছর আগে মুসা নবী দুনিয়া থেকে চলে গেছেন। মুসা নবী যদি 3000 বছর ধরে তার কবরে, তার মাকবারায়, তার রওজার মধ্যে জিন্দা থাকতে পারে, আমার নবীকে জিন্দা থাকতে পারে কি পারে না? ডান হাত তুলে কোন পারে কি পারে না? এবার দেখেন উনি কি করলেন, আরো সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যেতে 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 আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিব্রাইল কোন নবী আপনি বোরাক থেকে নামেন। আমার নবী বোরাক থেকে নামলেন। নামার পরে আমার নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ঢোকার পরে অনেকে কয় দেখবে সিলেটের জমিনে আমি যেই জায়গার মধ্যে গিয়েছি বাজান সব জায়গার মধ্যে কিয়াম হয়, হয় কি হয় না? সব জায়গার মধ্যে কিয়াম হয়। মনে রাখবেন ফুলতুরে সাহেব কাদ্দার একটা অবদান আছে বাজান মিলাদ কিয়াম নিয়ে। উনি দুরূদ শরীফের কারণে অনেক আঘাত খেয়েছেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন আপনারা বলেন নবীকে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? ডান হাত তুলে কোন
আপনারা কি কিয়ামের পক্ষে না বিপক্ষে? কারা কারা নবীর কিয়ামের পক্ষে একটু হাত তুলে দেখান। এখন দেখেন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। ঢোকার পরে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,36,000 পয়গম্বর আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। আরো জোরে কইতেন না মারহাবা। এখন দেখেন, তাহলে বোঝা গেল সালাম দেওয়া নবীদের সুন্নত। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আপনাদের এলাকার মধ্যে কোন ব্যক্তি যদি তাশাহুদে আমার নবীকে সালাম না দেয়, তার কি নামাজ হইব? ডান হাত তুলে কোন হইব? আমার নবীকে সালাম না দিলে বাজান নামাজ হবে না। নামাজ কিন্তু আল্লাহর। নামাজ কার? আল্লাহর। দেখেন, নামাজ আল্লাহ সালামে নেয় না আল্লাহ পাকে। ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? নামাজ আল্লাহর সালামে নেয় না আল্লাহ পাকে। ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবে সুখে, সবাই বলুন। ওই নবীকে ভালোবাসলে থাকিবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা তুলে। স্বাদ মিটে না রওজা দেখে, কে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জোরে কোন মারহাবা। এখন কোন নবীকে সালাম দেওয়া ছাড়া কি নামাজ হবে? আর ডান হাত তুলে কোন হবে? নবীকে সালাম দেওয়া ছাড়া আপনার বাজার নামাজ হবে না। তো নামাজ হবে না শুধু সালাম না দেওয়া। আল্লাহ কো, হ্যাঁ তোমরা নামাজে ঢুকবা আমি আল্লাহর নাম নিয়া, আর নামাজটা কবুল হবে আমার বন্ধুকে সালাম দিয়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এখন বাজান, নামাজ তো রূহের জন্য নয়। যারা কয় নবীর মেরাজ রূহানি হয়েছে, রূহানি ভাবে হয়েছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত বাজান নবীরা ইক্তেদা করলেন। আমার নবী ইমাম ছিলেন। এর থেকে বোঝা যায় আমার নবীর মেরাজ রূহানি নয়, আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে। তার পাত্রে কোন ঠিক না বেঠে? এবার দেখেন, আমার দয়াল নবী, মায়ার নবী বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে গেলেন। নবীজি বোরাকের মধ্যে উঠে গেলেন। বোরাকের মধ্যে ওঠার পরে আমার নবীজি যেতে 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 প্রথম আসমানে চলে গেলেন। আচ্ছা, কিন্তু কোন বিজ্ঞানীর পক্ষে সম্ভব প্রথম আসমানে যাওয়া? আর জোরে কোন সম্ভব নেই? নাসা বিজ্ঞানী যতই আবিষ্কার করুক, প্রথম আসমানে উঠতে পারবে না। কথা কোন ঠিক কিনা? দেখেন, এবার আমার দয়াল নবী, মায়ার নবী বোরাকে করে যেতে 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 প্রথম আসমানে উঠে গেলেন। প্রথম আসমানে ওঠার পর সেখানে আদম পয়গম্বরের সাথে দেখা। জোরে কোন মারহাবা। আদম পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন, আমার নবীর সাথে মুসাফা করলেন, আমার নবীর সাথে মুআনাকা করলেন। সেখান থেকে বাজান দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর। আমার নবী বাজান দ্বিতীয় আসমানে উঠে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা পয়গম্বরের সাথে দেখা। সেখান থেকে দয়াল নবী, মায়ার নবী তৃতীয় আসমানে উঠে গেলেন। সেখানে ইউসুফ পয়গম্বরের সাথে দেখা। তৃতীয় আসমান থেকে 500 বছরের রাস্তা চতুর্থ আসমানে উঠে গেলেন। সেখানে বাজান হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা। এবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে উঠে গেলেন। পঞ্চম আসমানে বাজান হযরত হারুন পয়গম্বরের সাথে দেখা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে উঠে গেলেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা পয়গম্বরের সাথে দেখা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে উঠে গেলেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম পয়গম্বরের সাথে দেখা। সপ্তম আসমান থেকে আমার নবী যেতে 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 সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা
জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, এই সিদরাতুল মুনতাহা জানেননি? এই সিদরাতুল মুনতাহা সম্পর্কে আপনি জানেননি? আমার নবী কয় না। জিব্রাইল কয় নবী গো, এই সিদরাতুল মুনতাহা আমি জিব্রাইল আমিনের বাড়ি। আর আসলে কইতো না মারহাবা। সিদরাতুল মুনতাহার মধ্যে ওঠার পরে বাজান, সিদরাতুল মুনতাহায় আমার নবীজি ওঠার পরে জিব্রাইল কই নবী গো, আমি আপনার কাছে এখান থেকে যেতাম। মনে রাখবেন জিব্রাইল আমিন আমার নবীর কাছে 24,000 বার গিয়েছে। যখন মারহাবা 24,000 বার জিব্রাইল আমিন গিয়েছে। জিব্রাইল ডাক দেয়া কই নবী গো, এই সিদরাতুল মুনতাহা আমার বাড়ি। আমার নবী হঠাৎ করে দেখতে পেলেন একটা বাইতুল মামুর মসজিদ, যেখানে ফেরেশতারা নামাজ আদায় করে। আর সামনের দিকে অগ্রসর হলেন, দেখলেন 3টা নদী বাজান। একটা নদী হলো দুধের নদী, একটা নদী হলো মধুর নদী, একটা নদী হলো বাজান সরাবাং তাহুরার নদী। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ওরে জিবরাইল, এই নদীগুলো কোন জায়গার মধ্যে মিলিত হয়েছে? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, এই নদীগুলো মিলে একটা নদী হয়েছে। ওই নদীর নাম হলো হাউজে কাউসার। আর রাসূল কইতেন না মারহাবা। এখন বলেন হাউজে কাউসারের মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ হলেন খালেক। আল্লাহ তার হাবিবরে মালিক বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ করে, সুবহানাল্লাহ করে। আল্লাহ বাজান সমস্ত কিছুর খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ তার হাবিবরে মালিক বানায়া দিছে। আপনার নাম কি বাজান? মোহাম্মদ সানোর আলী সাহেবকে আমি যদি মোবাইলটা দিয়ে দেই, নেন মোবাইলটা দেন, মোবাইলটা দিয়ে দেই, মালিক এখন উনি। কথা কোন ঠিক কিনা? তার মানে কি আমি আমার কাছে আর মোবাইল নাই? আসেনি, আসেনি, থাকতে পারে। আল্লাহ দিয়েছে, আল্লাহ হলেন খালেক। আল্লাহ তার হাবিবরে মালিক বানায়া দিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দলিল কই? কুরআনুল কারীমের 30 পারা খুলবেন, 30 পারা সূরাতুল কাউসারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি আমার হাবিব রে শুধু কাউসার নয়, যত গুনাহ আছে সমস্ত গুনাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।